খাবার টেবিলে এইরকম একটা ডাল রান্না থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই ডাল রান্না দিয়েই সবাই ভাত খেয়ে উঠবে, এতটাই মজার হয়। রুটি, পরোটা অথবা পোলাওর সাথেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে 4 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে 4 থেকে 5টা শুকনা মরিচ, একটা তেজপাতা, 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে যে বড় রসুন আছে সেখান থেকে 4 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম, সাথে বড় সাইজের একটা পেঁয়াজ। এবার তেলের সাথে পেঁয়াজ রসুনকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। এবার লবণ, মরিচ আর হলুদকে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ডাল। তো আজকে এই মসুর ডাল দিয়ে রান্না করব। তো মসুর ডালটা আমি এখানে 1 কাপ নিয়েছি, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটা দিলে ডালের থেকে অনেক সুন্দর একটা টকটক ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো ডালটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণের পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, ডাল যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। ডাল রান্নায় বেশি পানি ব্যবহার করতে হয় না, কারণ এটা একটু ঘন হয়। এরপরে তো এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম, ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6টা কাঁচামরিচ আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল খুবই মজার ডাল রান্না। এভাবে একবার আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে। এই ডাল রান্না দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে।